হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, কাল আমি রেডি হয়ে নিয়েছিলাম একটু ঠাকুর দেখতে যাব বলে। কাল অষ্টমী ছিল আর আজ আমি ভয়েস ওভার দিচ্ছি। তো চলো, বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে যাওয়ার জন্য। ঠাকুর দেখতে যাওয়া বলতে বেশি দূর যাইনি, আমাদের কাছাকাছি কমপ্লেক্সে গেছিলাম, যেখানে আমি থাকতাম আগে সাপুরজিতে। তো কমপ্লেক্সেই গেছিলাম ঠাকুর দেখতে। আর কি বলবো, বেশি সাজগোজও করতে পারিনি, কেননা প্রচণ্ড গরম ছিল কাল। তোমরা সবাই জানো খুবই গরম ছিল, খুব। তো সাজা বলতে কোনো কিছু, আমি একদম সিম্পল ছিলাম। কি আর করা যাবে, সিম্পলই ভালো লাগে বলো। দেখো, ভিতরে ঢুকে গেছি সাপুরজি কমপ্লেক্সের ভিতরে। আর এখানেও একটা পুজো হচ্ছিল, কিন্তু এই ঠাকুরটা আমরা দেখতে যাইনি। আমরা গেছিলাম এই যে এই ঠাকুরটা দেখতে, যেটা আমরা যেখানে থাকতাম ঠিক সেই ফ্ল্যাটের পিছন সাইডেই এই পুজোটা হয়। তো খুবই বড় করে হয়। আর লাইটিং দেখতে পাচ্ছ খুব সুন্দর। ওরা সব সময়ের জন্য, প্রতি বছর যখন আমি থাকতাম ওখানে তখনও সুন্দর করে সাজায়। মানে পুজোর 10-15 দিন আগে থেকে সব লাইটগুলো জ্বলে, খুব ভালো লাগে। সাপুরজির এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। তো দেখো কি সুন্দর না লাইটগুলো, আমার তো খুব ভালো লাগছিল। এবছর ওরা আরও একটু বড় করে লাইট দিচ্ছে, আগে একটু ছোট সাইজের লাইটগুলো লাগাতো এই লাইটগুলো, কিন্তু এবার খুব বড় বড় আর সুন্দর করেছিল। তো সেই জন্যই আমি ভাবলাম যে চলো আগে সাপুরজির ঠাকুরটা দেখে আসি। সেইভাবে তো কোথাও যাওয়া হয় না, কারণ আমি খুব ভিড়ভাড়টা মানে পছন্দ করি না, তার সাথে আমি থাকতেও পারি না ভিড়ভাড়টাতে, আমার একটু কষ্ট হয়। তারপরে ওখান থেকে নেমে আমরা একটুখানি এই যে হাঁটতে হাঁটতে ঠাকুরের মণ্ডপের দিকে যাচ্ছিলাম। প্যান্ডেলটা জাস্ট অসাধারণ, তোমরাই দেখো প্যান্ডেলটা জাস্ট অসাধারণ, কোনো কথা হবে না। এত সুন্দর প্যান্ডেল। সাপুরজি প্রত্যেক বছর ঠাকুর তুলে, আমি যাই, কিন্তু এবছর যেন ওদের সেরা একদম প্যান্ডেল হয়েছে। আর প্রতিমা নিয়েও কোনো কথা হবে না, প্রতিমা অসাধারণ, মায়ের মুখ অসাধারণ। দেখো, তোমরাই দেখতে পাবে আমার ব্লগে, প্রচণ্ড সুন্দর। আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। কে কোথায় ঠাকুর দেখতে যাচ্ছ সেটাও আমাকে কমেন্টে জানিও। আমার এই ফার্স্ট মায়ের মুখ দর্শন করলাম আমি, কারণ এর আগে আমি মাকে দেখিনি। অষ্টমীর দিনে আমি ফার্স্ট মাকে দেখলাম। তো দেখো মায়ের মুখটা, মানে আমি তো কি বলবো। আর একটা জিনিস যেটা কি তোমাদের সাথে শেয়ার করি, মানে আমি কোনো বছর সেরকমভাবে হয় না, বলে না ভাগ্যে না থাকলে হয় না। তো সত্যি কথা, ভাগ্যের দরকার। এই জিনিসটা যে আমি এখানে পেয়ে যাব, মাকে দেখতে এসে, মানে মার সাথে সাথে আমার যে ভাগ্যে এটা আছে, সত্যি আমি এটা কি বলবো, আমি খুবই খুবই মাকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। কেননা আমি যে কত বছর পর মায়ের ভোগ পেলাম, সেটা সত্যি কোনো জানা নেই। কারণ আমি খুব একটা ঘর থেকে বেরোই না, খুব একটা প্যান্ডেল হপিং করি না। আর এখানে প্যান্ডেল দেখতে দেখতে দেখলাম মায়ের ভোগ দিচ্ছে। তো সেই জন্য মায়ের ভোগটা নেওয়ার জন্য আমরা সবাই একটু লাইনে দাঁড়িয়েছিলাম। লাইনে দাঁড়ানোর পরে সবাই আমরা 4 জনেই, আমার 2 মেয়ে, আমার হাজব্যান্ড, এই যে মায়ের ভোগ পেয়ে গেছি। মায়ের ভোগের মতন তৃপ্তি আর মনে হয় পৃথিবীতে কিছু হয় না। তো খুব ভালো লাগলো। তারপরে আমরা গাড়িতে উঠে সোজা বাড়ির দিকে রওনা দিয়েছি। আর কোথাও ঠাকুর দেখতে যাইনি, মানে ইচ্ছা আছে কালকে আবার বেরোবো। তো সেই জন্য দেখো কি সুন্দর সব, ভালো লাগছে না? চলো।